মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করেই বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। দর্শক, এই লাইনগুলো যিনি লিখেছেন তিনি আর এই পৃথিবীতে নেই। মাত্র 17 বসন্তেই তার জীবনের শেষ পংক্তি লেখা হয়েছে। বলছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ শাহরিয়ার খান আনাসের কথা। মাকে লেখা তার সাহসী চিঠি পুরো দেশকে আরো সাহসী করেছে। তার পরিবারের সঙ্গে আলাপ করে বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করেই বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এটি কোনো কবির কবিতা নয়, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে শহীদ 17 বছরের এক কিশোরের চিঠি। 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস তার মাকে এই চিঠিতে আরও লিখেছিল, একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষও যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতে হবেই মা। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। সে যে মা বলে একটা ডাকবে তার ভিতরে সেই শক্তিটাও নাই। আনাসের মায়ের চোখের জল এখনো শুকায়নি। ঘুরে ফিরে সেদিনের সকালের কথাই মনে পড়ে তার। ওই দৃশ্যটা আল্লাহ কোনো মারে না দেখা, কোনো বিশ্বের কোনো মারে ওই দৃশ্য না দেখা। কারণ যখন আমার সন্তানরে আমি সকালবেলা দেখলাম ভালো মানুষ, সুস্থ মানুষ, কারণ হসপিটালে যাই আমি তারে পাইলাম হচ্ছে সে স্ট্রেচারে, রক্তাক্ত নিথর দেহ। 5 তারিখ সকালবেলা চাংখারপুর মোড়ে ওরে সকালবেলায় আর কি শুট করা হয়। বুকের এখানে গুলি করে, পিছন দিক দিয়ে গুলিটা বের হয়ে যায়। তো আপনার ওকে যখন আন্দোলনকারীরা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়, তো ওখান থেকে আমাদের ফোন দেয়, পর আমরা ওখানে যাই। যাওয়ার পরে ওখান থেকে আপনার মনে করেন যে ওকে তো ট্রিটমেন্ট তো দেয়নি এক, আর দ্বিতীয় কথা হলো যে আমরা যাওয়ার পরে যে নিয়ে যান করতেছে, মানে কতক্ষণে বডি বের করবে তারা। 17 বছরের এক কিশোর গ্যান্ডারিয়া এলাকা সহ পুরো জাতিকে নতুন করে দেশপ্রেমের সংজ্ঞা বুঝিয়েছেন। পুরো বাড়িতে আনাসের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছে পরিবার। এর বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি। আমি বর্তমান যে সরকার আছে তার কাছে আমরা এই বিচার চাই। আমরা আবার দেশটাকে স্বাধীন করব। আনাসের চিঠির শেষ লাইনগুলো বারবার মনে করিয়ে দেয়, বাংলাদেশের মানুষ জ্বলে পুড়ে ছারখার হয় কিন্তু মাথা নোয়ায় না। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই তো প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই মা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।